আপনারা যারা উইনজোন অ্যাপসটার ভিতরে গেমস খেলে থাকেন এবং আপনারা কিভাবে টাকা অ্যাড করে ম্যাচে জয়েন করতে হয় সেটা জানেন না, তো আজকে আমি আপনাদের টাকা অ্যাড করে ম্যাচে কিভাবে জয়েন দিতে হয় সেই প্রসেসটা দেখাই দিব। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, আর যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিবেন, ঠিক আছে? তো প্রথমত এদিকে যেহেতু আমার ম্যাচ খেলতে হবে, আমি ম্যাচ লিস্টগুলো দেখি। তো আমার পছন্দের খেলাটা হচ্ছে লুডো এবং ক্লাশ স্কোয়াড ফ্রি ফায়ারের। তো আমি যদি ক্লাশ স্কোয়াডে ক্লিক করি তো এদিকে দেখতে পারতেছি আমার এদিকে 70 টাকা করে এন্ট্রি ফ্রি, এবং এদিকে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাচই অ্যাড থাকবে। তো আমার কাছে আপাতত এত টাকা নাই, 70 টাকা। তো আমি আপাতত একটা লুডো গেম খেলে দেখি যে লুডো আছে কি না। তো আমি দেখতে পারতেছি লুডো মাত্র 30 টাকার একটা ম্যাচ আছে, এবং আমার বিকাশে 30 টাকাই আছে, এবং আমি 30 টাকা ডিপোজিট করে এখন অ্যাড মানি রিকোয়েস্ট পাঠাবো, এবং অ্যাড মানিগুলো কীভাবে অ্যাকসেপ্ট হয় সেগুলো ভালোভাবে দেখেন। তো ডিপোজিট করার জন্য আপনারা সিম্পলি কী করবেন, মাই ওয়ালেট বাটনে ক্লিক করবেন। তো মাই ওয়ালেট বাটনে ক্লিক করার পরে এদিকে হচ্ছে দুটো অপশন থাকবে, আপনারা চোখ বন্ধ করে ম্যানুয়ালি পেমেন্টে ক্লিক করবেন। আচ্ছা, ম্যানুয়ালি পেমেন্টে যখন আমি ক্লিক করছি তো এদিকে আমার অ্যাডমিনের বিকাশ নাম্বার, নগদ নাম্বার শো করতেছে। আমি সিম্পলি আপনাদের বিকাশ নাম্বার তাদেরকে টাকা সেন্ড মানি তাদেরকে পাঠাইয়া আমি সম্পূর্ণটা আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো আমার কিন্তু তাদের নাম্বারটা কপি করার পরে আমি কিন্তু তাদের নাম্বার একটা সেন্ড মানি পাঠাই দিছি। তো আমি যে নাম্বার দিয়ে পাঠাইছি সেন্ড মানি, সেটা কিন্তু এখন আমাকে সাবমিট না করলে অ্যাড মানিটা অ্যাকসেপ্ট করা হবে না। তো আমি সিম্পলি আবার মাই ওয়ালেটে যাওয়ার পরে ম্যানুয়ালি পেমেন্টে যাব। তো আমি কি করছি, বিকাশে সিলেক্ট করব, আমি এদিকে অ্যামাউন্টে ক্লিক করব। অ্যামাউন্টে ক্লিক করে আমি যেহেতু 30 টাকা পাঠাইছি, 30 টাকা দিলাম, এবং আমি আমার নাম্বারটা কিন্তু দিয়ে দিলাম, সাবমিট করলাম। ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কিন্তু দিবেন, আবার না দিলেও হবে, সমস্যা নয়, তবে দিলে বেটার। তো আমি এদিকে কিন্তু কনফার্ম দেবো। আচ্ছা, পেমেন্ট সিলেক্ট মেথড, তো আমি এদিকে পেমেন্ট সিলেক্ট মেথড দিছি বিকাশ। আপনারা নগদ থেকে করলে নগদ দিবেন। হ্যাঁ, আমি যেহেতু বিকাশ থেকে সিলেক্ট করছি, তো আমি দিছি, তো আমি বিকাশ সিলেক্ট করলাম। হ্যাঁ, বিকাশ সিলেক্ট করার পর আমি কনফার্ম দিয়ে ইয়েস দিলাম। তো ইয়েস দেওয়ার পরে আমার কিন্তু তাদের কাছে একটা পেন্ডিং মেসেজ চলে গেছে। তো এটা দেখি কতক্ষণের ভিতরে তারা অ্যাড করে। তো মাত্র 1 মিনিটেই কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে, 30 টাকা ব্যালেন্সে দেখতে পাচ্ছেন। তো আমি এখন একটা ম্যাচে জয়েন করবো ম্যাচে। তো ম্যাচে জয়েন করার জন্য অলরেডি এদিকে কিন্তু একজন ম্যাচে জয়েন দিয়ে ফেলছে। তো আমি আবার একজন জয়েন দিলে কিন্তু ম্যাচটা ফুল হয়ে যাবে। তো ফুল হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সোলোতে দিব। দেওয়ার পরে হচ্ছে আমার লুডো নেম হচ্ছে ফিনেক্স লুডো। তো আমি আমার লুডো কিংয়ের যে নামটা ওটা দিয়ে জয়েন বাটনে ক্লিক করে কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছি। তো রুম ইনফোর ভিতরে ক্লিক করলে কিন্তু রুম আইডি পেয়ে যাবেন। তো রুম আইডি কীভাবে শো করে দেখাই দিই আমি। আচ্ছা, রুম আইডি কিন্তু অ্যাড হলে আমার নোটিফিকেশন দিয়ে দিবে। তো নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে কিন্তু কপি বাটনে ক্লিক করলে রুম আইডি কপি হয়ে যাবে, এবং এই কপিটা দিয়েই কিন্তু লুডো কিংয়ের ভিতর আপনারা সাবমিট করে ম্যাচ খেলা শুরু করে দিবেন। অপোনেন্ট আসলে অ্যাডমিন কিন্তু ম্যাচ স্টার্ট করে দিবে। তো ম্যাচ স্টার্ট করার পরে কি হবে, ম্যাচ স্টার্ট করার পরে হচ্ছে আপনারা কিন্তু উইনিং সাথে সাথে পাবেন না। তার জন্য আপনার কী করতে হবে, এদিকে ফ্রি ফায়ার হোক বা লুডো হোক, যে ম্যাচ জিতবেন বা যে ম্যাচে কিল করবেন ফ্রি ফায়ারের ক্ষেত্রে, করার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন, না হলে অ্যাড হবে না অ্যাড মানি। তো আমি এদিকে আপলোডেই যখনই ক্লিক করার পরে কিন্তু আমি আমার রুম আইডিটা দিয়ে দিব এইদিকে, এবং আমার যে গেমের নাম ওই নামটা এদিকে দিব। তারপর আমি যে ম্যাচটা উইন হয়েছি সেই ম্যাচের স্ক্রিনশটটা দিকে পাবলিশ করে সিম্পলি সেন্ড বাটনে ক্লিক করলে কিন্তু আমি আমার উইনিং অ্যামাউন্টটা, এই যে উইনিং সেকশনটা দেখতে পারতেছি স্পষ্টভাবে, সেখানে কিন্তু পেয়ে যাব। এবং এই উইনিং দিয়ে কিন্তু আমি মাই ওয়ালেট থেকে, ম্যানুয়ালি পেমেন্ট থেকে, উইথড্র থেকে, বিকাশ, নগদ, রকেট অথবা রিচার্জের মাধ্যমে কিন্তু আমি রবি, এয়ারটেল, বাংলা লিঙ্ক, টেলিকম সব কিছুর ভিতরে কিন্তু রিচার্জের সিস্টেমটা নিয়ে দিতে পারতেছি। এদিকে কিন্তু অ্যাডমিন দারুণ একটা সিস্টেম রাখছে, আপনারা চাইলে কিন্তু উইথড্রোর সাথে সাথে এদিকে কিন্তু মোবাইলে রিচার্জও নিতে পারবেন আপনাদের সিম নাম্বারের ভেতর। তো এতটুক ছিল ভিডিও। তো অ্যাড মানি থেকে শুরু করে ম্যাচ জয়েন দেওয়া, উইনিং প্রাইস এবং উইথড্রো কীভাবে করবেন সব কিছু যাবতীয় কিন্তু বুঝাই দিয়েছি। সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।